দর্শক, ইবলিশ নামটি শুনলেই আমাদের মনে শয়তানের কথা আসে। কিন্তু আপনি কি জানেন ইবলিশ শুরু থেকেই শয়তান ছিল না? ইসলামী বর্ণনা অনুযায়ী সে ছিল জিনজাতির অন্তর্ভুক্ত। আল্লাহর ইবাদত ও আনুগত্যের কারণে সে ফেরেশতাদের সঙ্গ লাভ করেছিল, কিন্তু একটিমাত্র সিদ্ধান্ত তার পুরো পরিণতি বদলে দেয়। হজরত আদম আলাইহিসাল্লামকে সৃষ্টি করার পর মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের আদম আলাইহিসাল্লামকে সেজদা করার নির্দেশ দেন। তখন সবাই সেজদা করলেও ইবলিশ তা করতে অস্বীকার করে, কারণ তার মনে জন্ম নিয়েছিল অহংকার। সে বলেছিল তাকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে, আর আদম আলাইহিসাল্লামকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। তাই সে নিজেকে আদম আলাইহিসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ মনে করেছিল। কিন্তু ইবলিশের এই যুক্তি আল্লাহর নির্দেশের সামনে কোনো মূল্যই পেল না। নিজের অহংকারকে আল্লাহর আদেশের উপর স্থান দেওয়ার কারণেই সে আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয় এবং অপমানিত অবস্থায় পতিত হয়। তখন ইবলিশ আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত অবকাশ চায়। মানুষকে পথভ্রষ্ট করার সুযোগ পাওয়ার পর সে ঘোষণা করে সে আল্লাহর সরল পথে চলা মানুষদের বিভ্রান্ত করার চেষ্টা করবে। কোরআনে তার এই চ্যালেঞ্জের কথা উল্লেখ রয়েছে। সে মানুষের সামনে থেকে, পেছন থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে তাদের কাছে আসার কথা বলে, অর্থাৎ মানুষের দুর্বলতা, প্রবৃত্তি ও আকাঙ্ক্ষাকে কাজে লাগিয়ে তাকে সঠিক পথ থেকে সরিয়ে দেওয়াই হবে তার প্রধান লক্ষ্য। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। শয়তান মানুষকে জোর করে গুনাহ করাতে পারে না। সে শুধু প্ররোচনা দেয়, মন্দ কাজকে আকর্ষণীয় করে দেখায় এবং মানুষের মনে সন্দেহ ও কুমন্ত্রণা সৃষ্টি করে। আর আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, তার একনিষ্ঠ বান্দাদের উপর শয়তানের চূড়ান্ত কোনো ক্ষমতা নেই। তাহলে ইবলিশের ঘটনা থেকে মানুষের জন্য সবচেয়ে বড় শিক্ষা কি? ইবলিশের কাছে ইবাদত ছিল, জ্ঞান ছিল এবং আল্লাহর নৈকট্য ছিল, কিন্তু তার অন্তরে যখন অহংকার জন্ম নিল, তখন সেই অহংকারই তাকে ধ্বংসের দিকে নিয়ে গেল। অর্থাৎ শুধু বেশি ইবাদত করলেই হবে না, অহংকার থেকে নিজেকে রক্ষা করাও জরুরি। কারণ মানুষের যখন নিজের জ্ঞান, ক্ষমতা কিংবা মতামতকে আল্লাহর নির্দেশের চেয়ে বড় মনে করতে শুরু করে, তখন সেখান থেকেই বিপদের শুরু হতে পারে। শয়তান আজও মানুষের দুর্বলতার সুযোগ নেয়, কখনো লোভের মাধ্যমে, কখনো অহংকারের মাধ্যমে, কখনো রাগ ও হিংসার মাধ্যমে, আবার কখনো গুনাহকে স্বাভাবিক বলে মনে করিয়ে দেয়। তাই শয়তানের ধোঁকা থেকে বাঁচতে আল্লাহর উপর ভরসা রাখা, নিয়মিত নামাজ আদায় করা, কোরআন তিলাওয়াত করা, আল্লাহকে স্মরণ করা এবং নিজের নফসকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবশেষে ইবলিশের কাহিনী আমাদের একটি বড় শিক্ষা দেয়। আল্লাহর কাছে অবস্থান যত বড়ই হোক, অহংকার মানুষকে মুহূর্তেই পতনের দিকে নিয়ে যেতে পারে। ইবলিশের পতনের শুরু হয়েছিল একটি অবাধ্যতা দিয়ে, আর সেই অবাধ্যতার মূল ছিল অহংকার। তাই শয়তানের সবচেয়ে বড় শিক্ষা হয়তো এটাই, আল্লাহর সামনে অহংকার নয়, বিনয়ী হোক আমাদের পরিচয়।